হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে হলো ত্রিপুরাতে আমার ফার্স্ট ডে। তো কালকে তো দেখলেন, গতকাল সন্ধ্যার সময় আমি গেলাম বাবার কাছে, তারপর রাতে তো চলে আসলাম। আসার পর আজকে সকালে আবার যাচ্ছি, রওনা হয়ে গেলাম। আর আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে এইদিকে অ্যাকচুয়ালি আজকে ভোটের দিন, তো সবাই ভোট দিতে যাচ্ছে, কেউ দিয়ে আসছে। তো ফাইনালি আমরা এখন ঢুকে যাচ্ছি আইএলএস হসপিটালে। তো এখানে কাকু একটা প্যাসেঞ্জার নিল। আর আজকে চলুন দেখাবো আপনাদেরকে আইএলএস হসপিটালে 7,000 টাকার একদম মানে কি বলবো 5 স্টার রুম। আর আইএলএস হসপিটালের সার্ভিস কেমন, কত ভালো সেটা দেখে নিন, মানে সেটা দেখার মতো একদম। তো আপনারা দেখে নিন। আর এই যে আমি এখানে লেখা আছে, দেখুন, দেখতে পাচ্ছেন NABH অ্যাক্রিডিয়েট। ওকে, যারা মেডিকেলে আছেন আপনারা তো জানেন NABH-এর ফুল ফর্ম। তো সার্ভিসও একদম NABH-এর মতো। তো আপনারা দেখে নিন। আর ইনাকে দেখুন, হাউসকিপিংকে। তো হ্যালো নমস্কার বন্ধুরা, তো আপনারা তো দেখলেনই আমি আসলাম আজকে ত্রিপুরাতে আমার আসার ফার্স্ট ডে। তো আমি এখন চলে আসলাম সকালবেলা আইএলএস হসপিটালে। তো দেখলেনি আসার সময়। আর আজকে ভোটের দিন, তো সব জায়গাতেই একটু কিছু না কিছু স্টাফ কম, সব কিছুই একটু আছে, ঠিক আছে। তো ঘর থেকে চলে আসলাম আসার সময়, ওর জন্য দাদার জন্য খাবার নিয়ে আসলাম, আর ওর জন্য একটা জুস টুস এইসবই নিয়ে আসলাম। আর এসে দেখি মানে কি অবস্থা আমি বলবো। রুম ক্লিন না, কিছু না, এমনিতেও রুম ক্লিন না। আপনাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি। এখন বাজে হলো 12টা বাজতে 5 মিনিট বাকি। আপনাদেরকে আমি ঘড়িটা দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে আমার মোবাইলে তো বাজছে 11:45, আর এখানে দেখুন। তো যাই হোক, রুম এটা পুরোটাই এখন জাস্ট মপ, মানে ওয়েট মপ করে গেল। তো আর এখানে ডাস্টবিন দেখছেন, এখানে যে ডাস্টবিন এইগুলো ওর মানে ও মোশন করেছে, পুরো ফুল ছিল। এখন জাস্ট আমি সব কিছু ক্লিন করছিলাম সকাল থেকে, আমি যখন থেকে এসেছি এইসবই বললাম। তো ডাস্টবিনটাও ক্লিন করে নাই, সব এখানেও আছে কাচরা। ইভেন এটাও ফুল ছিল, এখন জাস্ট পেপার লাগালো, ঠিক আছে। এটা মানে কি বলবো, এখানকার স্টাফ, এটা হলো একটা কেবিন দিয়েছে। তো রুমগুলো দেখুন, এই যে কার্টেনগুলো এত নোংরা, প্লাস এই যে এদিকে দেখুন, এগুলো কালকে হয়তো আপনারা দেয়ালে দেখেছেন কিনা জানেন না। এই দেখুন, এই হলো রুম। আর ওদের স্টাফের মানে কি বলবো, সার্ভিস অনেকটাই খারাপ। তারপর এখানে দেখুন কি অবস্থা। এটা হলো NABH হসপিটাল, আমিও NABH হসপিটালে কাজ করি। এটা আমি কাল থেকে এসে দেখছি এইরকমই সেম। যাই হোক, এগুলো কোনো কিছু ক্লিন না। ব্লাড দিয়েছে গত পরশুদিন রাতে, সেম এইভাবেই পেশেন্টের টুথপেস্টের সঙ্গেই রেখে দিয়েছে, এখানে আছে, ঠিক আছে, কোনো কিছু নেই। এখন স্যালাইনগুলা এখানে ওরা ডিসকার্ড করে নাই, যেহেতু এখন আর স্যালাইন দেবে না, তো ডিসকার্ড করার দরকার ছিল। সব কিছু খুলে এখানে ঢুকিয়ে দিয়েছে, আমি জানি না কি তো খুবই নোংরা। প্লাস এখানে আমি ওরা ক্যান্টিন থেকে অর্ডার করে নিয়ে এসে খেয়েছে, তো এখানেই রয়ে গেছে। যখন ক্যান্টিনওয়ালাকে আমি ফোন করলাম, ক্যান্টিনওয়ালার একটা ফিমেল ফোন রিসিভ করেছে। ও এত অ্যাটিটিউড দেখিয়ে ফোনে কথা বলছিল যে ওরা বলছে যে যখন লাঞ্চ টাইম হবে তখন এসে নিয়ে যাবে, তার আগে নেওয়া হবে না। তো আমি বললাম ঘরে অনেকটা স্মেল আসছে, পেশেন্টেরও প্রবলেম হচ্ছে, তো আপনারা নিয়ে যান না, সিস্টারকে বলুন। অ্যাকচুয়ালি এখানে ওরা বুঝতেই পারছে না যে, আমি তো মানে বুঝতেই পারছি না সিস্টারের কোন কাজ, আর ক্যান্টিনওয়ালার কোন কাজ, আর মামা মৌসির কোন কাজ। তো যখন আমি তারপরে অনেক রুডলি ব্যবহার, তো অনেক খারাপ, অনেক খারাপ, মানে কি বলবো, কে কেমন সার্ভিস পেয়েছেন আমি জানি না, অনেকটাই খারাপ। আর আজকে ওর এনিমা দেওয়ার কথা ছিল কাল রাত 9টায়, যখন ডক্টর এসেছে তখন ডক্টর রেডি অ্যাডভাইস করে গেছে, বাট ওদের কারোর কোনো কিছু খেয়াল নেই। সিস্টার বলছে ডক্টর আরএমও বলছে সিস্টারকে। আর স্যারকে যখন আমি বললাম, যখন স্যারের রাউন্ড আসলো তখনই আমি এসেছি হসপিটাল, স্যারকে আমি বললাম যে স্যার ওর মোশন হয় না, মোশনের কী? স্যার আমাকে বলছে যে আমি তো কাল রাতেই অর্ডার দিয়ে গেছি, অ্যাডভাইস করেছি। তো
এখনও কি দেওয়া হয় নাই? তো আমি বললাম না, পেশেন্টের তো মোশন হয় নাই। যখন সিস্টারকে জিজ্ঞেস করলো, সিস্টার কনফিউজ, সিস্টার জানেই না। অথচ মানে কি বলবো, ওরা কি করে হ্যান্ড ওভার নিয়েছে আমি জানি না, কোনো সিস্টারই জানে না। এক সিস্টার উঠে বলছে কি যে পেশেন্ট রিফিউজ করেছে। পেশেন্টকে আমি জিজ্ঞেস করলাম, আমি যখন থেকে এসেছি সব কিছু আমি করছি, তো যখন আমি আমার বাবাইকে জিজ্ঞেস বলছে না রাঙ্গা এরকম তো কিছু কথা হয় নাই, ওরা তো আসেই নাই, আর সেরকম কিছু হলে দাদা আমাকে বলতো, সেরকম কিছুই হয় নাই। আর নার্স তো পুরো কনফিউজ আছে, মানে কখন অ্যাডভাইস দিয়েছে কি করেছে। এই হলো ওদের সার্ভিস। প্লাস মসজিদের ব্যবহার, হাউসকিপিং, পেশেন্ট কেয়ারকে তো নার্স পাচ্ছেই না। বারবার যখন ওকে গতকাল রাতে ডক্টর রেড্ডি অ্যাডভাইস করে গেছে যে এনিমা দেওয়ার জন্য, সেই মেডিসিন দেওয়া হয়েছে আজকে বেলা 11টায়। ঠিক আছে, যখন আমি গিয়ে স্যারকে ডিরেক্টলি বললাম যে কেউ কোনো করছে না, স্যার সঙ্গে সঙ্গে আরএমওকে ডাকলো। আরএমও এসে আমাকে বোঝাচ্ছে না আমি এরকম প্ল্যান করেছি। আমি বললাম কি প্ল্যান করলেন? ঠিক আছে আপনি রাত্রে দেবেন না, বলছে 4-5 বার মোশন হবে। আমি বললাম হতো পেশেন্ট কেয়ারের মশি আছে, মশি ক্লিন করবে না, হলে হতো, আপনি কেন দেন নাই? তো বলছে না এরকম সকালবেলা দেওয়ার প্ল্যান বলেছিলাম। কেন বলবেন রাত 9টার মেডিসিন আপনি বলেছেন সকালবেলা? ঠিক আছে এনিমা সকালবেলা আপনি দেবেন, সকালবেলা কেন নাইট স্টাফ দিয়ে গেল না, বা মর্নিং স্টাফ কেন এসে দিল না? তো বলছে সেটা তো জানি না, আমি দেখছি ওরা দেয় না। এরকম করে মানে আমাকে এসে বোঝাচ্ছে যেন কিছু না করি। যাই হোক, আমি আসার পর আমি বললাম যে উইদিন 10 মিনিটস আমার এনিমা চাই আমার পেশেন্টের। তারপর এনিমা দিল। তখন এসে সবাই কথা বলছে। এক সিস্টার তো আমার সামনে পুরো डॉक्टर মানে कंसल्टेंट के बोलছে যে पेशेंट ने रिफ्यूज़ किया। मैंने बोला पेशेंट कहाँ से रिफ्यूज़ करेगा, वो तो बच्चा है, वो उसको जाके पूछो और उसके पेरेंट्स पापा को भी जाके पूछो पेशेंट ने रिफ्यूज़ नहीं किया, तुम लोग क्यों झूठ बोल रहे हो, ऐसे डायरेक्टली बोला। जब आरएमओ आके मेरे सामने पेशेंट सिस्टर को पूछा तो सिस्टर बोल रहे आपने क्यों एडवाइस नहीं दिया, आपने लिखा क्यों नहीं, रिटन ऑर्डर क्यों नहीं है? तो उन लोगों का ही पता नहीं है किसका क्या काम है क्या है, तो पता नहीं। ऐसा है आईएलएस हॉस्पिटल का सर्विस, अभी पता नहीं, हमें तो कुछ अच्छा नहीं मिला है। हाउसकीपिंग के लिए पूरा रूम गंदा है। हाउसकीपिंग स्टाफ आके बहुत ওর নাম কি ছিল, অর্চনা দেববর্মা, অনেক রুড ব্যবহার। সে আমাকে শেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে কার কোনটা কাজ। তো আমি ওকে বললাম ভালো করে, আমি রাগ কারোর উপরেই দেখাইনি, ভালো করে আমি বলেছি। তো এখন আমি ওয়েট মপ, ড্রাই মপ করালাম, সব কিছু ক্লিন করালাম। আর কি করে পেশেন্টকে রেখেছে আমি বুঝতে পারছি না, কোনো কীভাবে কি রেখেছে, মানে খুবই বাজে সার্ভিস। সেখানে আমরা স্যাটিসফাইড নাই, কোনো ম্যানেজমেন্টের কোনো কিছু নেই এখানে। একটা জিনিসের জন্য, একটা কিছুর জন্য 10 বার করে ডাকতে হচ্ছে, হাজারো বার। আমার তো সব থেকে কনফিউজ আমি যখন মানে ওরা মেডিসিনের ব্যাপারে কেউ কিছু জানে না, ডক্টর কি অ্যাডভাইস করেছে সেটাই জানে না। আরএমও বলছে নার্সকে, নার্স বলছে আরএমওকে, মানে এরকম। আর কিছু হচ্ছে না তো ডাইরেক্ট পেশেন্টের উপর দোষ দিয়ে দিচ্ছে, বলছে রিফিউজ করে দিয়েছে পেশেন্ট। এই হলো অবস্থা। রুম যে আপনারা যে দেখছেন, এই রুমটা একটা কেবিন 4C02, ঠিক আছে। এই যে এদিকে দেখছেন, এদিকে জল পড়ে, আই থিঙ্ক এসির জল পড়ে না কিসের জল আমি জানি না। ডেইলি পার ডে 7,000 রুমটার ভাড়া নিচ্ছে। তো আপনারাই বলুন, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনি যখন টাকা তো ঠিক আছে, পেশেন্টকে তো বাঁচাতে হবে, তার জন্য আমরা তো টাকা দিতে তো আই থিঙ্ক সবাই দেবে, কিন্তু সার্ভিস তো সেরকম পাওয়া দরকার। তারপর এখানে একটা লাইট আছে, সেই লাইটটাও জ্বলছে না, কার্টেনের একদম আনহাইজিন, কোনো হাইজিনিক না। 7,000 টাকা পার ডে নিচ্ছে, সার্ভিস নেই, কোনো কিছু নেই। তো সব কিছু ডেকে এনে করানো হচ্ছে, মানে এই হলো 7,000 টাকার রুম। আর এদিকে আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, দেয়ালে কীরকম অবস্থা, এই যে দেখুন। তারপর এদিকে দেখুন। আর হাউসকিপিংয়ের তো কথা এত বাজে, একদম মানে কি বলবো, এখানকার সুপারভাইজারও কিছু বলছে না, কেউ কিছু বলছে না। আপনারা কতটুকু দেয়ালগুলো দেখতে পাচ্ছেন আমি জানি না, এত নোংরা আর এত আনহাইজিন। স্টাফদের মানে কি বলবো, কারোর কালকে একজন নার্সকে জিজ্ঞেস করলাম, সেও আমার সঙ্গে ইরিটেট হয়ে গেছে। তো অনেক খারাপ রুম, পার ডে 7,000 দিচ্ছে। তো আপনারা কমেন্ট করে বলবেন তো এটা কি 7,000-এর রুম কিনা।
এই হলো। তো আপনারা দেখুন, আর সার্ভিস তো খুবই খারাপ। আর এই দেখুন বিল, টোটাল বিল, ঠিক আছে, এই যে বিল। ওদের ব্যবহার খুবই 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 খারাপ। প্লিজ আপনারা যে টাকা আইএলএসে খরচা করবেন, আমার মনে হয় সেটা অন্য জায়গায় করলে ভালো হবে। এত রুড কথাবার্তা, ইভেন হাউসকিপিং, পেশেন্ট কেয়ার সবার। এই হলো বিল। বাকি রিভিউ আমি লিখে দিয়ে যাব। আমি কথা বলবো, ম্যানেজমেন্টে কে আছে আমি দেখব। এই হলো বিল, টোটাল বিল কত? আচ্ছা। তো বন্ধুরা, এদিকে তো আজকে আয়ুষের ডিসচার্জ হলো। তো ডিসচার্জের পর আমি আর ভিডিও করতে পারিনি, আমিও তাড়াহুড়ো করে চলে আসলাম বাড়িতে। আমি এসেছি 10 মিনিট আগে, তারপর আয়ুষ আসলো। তো এই যে ওকে নামানো হচ্ছে, সবাই আস্তে আস্তে নামাচ্ছে। তো এখানে ও যখন ঘরে আসলো তো সবাই মানে আসলো ওকে দেখতে। আর ওর যে প্রিয় বন্ধু, ওকে আমি দেখাবো। ওরা একদমই ছোট থেকে, একই মাসে জন্ম ওদের, একই জায়গার মামার বাড়ি, একই জায়গায় নিজের বাড়ি। তো খুব ক্লোজ ফ্রেন্ড ওরা, একজন আরেকজনকে ছাড়া খায় না। তো ওরা, ওই বন্ধুও এসেছিলো। তো আপনাদেরকে সবাইকে দেখাবো আমি আগামীকাল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আয়ুষ তো চলে আসলো বাড়ি।